বাংলা ফন্ট যেটা কিনা আমাদের খুব প্রয়োজন এবং আমাদের বাংলা ফন্ট কিন্তু অনেক জায়গায় ব্যবহার করতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলা ফন্টগুলা ডাউনলোড করবেন এবং তার সাথে, সাথে কিভাবে আপনারা পিক্সেল ল্যাবে আপনারা বাংলা ফন্টগুলো এড করবেন। আমাদের থাম্বনেইলের ক্ষেত্রে কিন্তু পিক্সেল ল্যাবে বাংলা ফন্টের অনেক প্রয়োজন হয়। এজন্য আমরা বাংলা ফন্টগুলা ডাউনলোড করবো এবং তার সাথে, সাথে কিন্তু আপনাদেরকে বাংলা ফন্টগুলো পিক্সেল ল্যাবে এড করে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম না এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে আসার পর আমরা পিক্সেল ল্যাবটা ওপেন করে নিলাম। এখান থেকে যে কোনো একটা ফন্ট নিয়ে নিলাম। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য দেখাইতেছি। এখানে দেখতে পাচ্ছ আমি একটা ফন্ট নিয়ে নিলাম এবং এই ফন্টে আমি তোমাদেরকে এখন একটা লেখা অ্যাড করে দেখাবো, মানে আমি তোমাদেরকে দেখাইতেছি যে অ্যাড হয় কিনা। তো মাই ফ্রন্টে আসলে আমি অনেকগুলো ফ্রন্ট অ্যাড করে গেছি, তো তোমাদের এখানে কোনো ফ্রন্ট থাকবে না। এরকম নর্মালভাবে অনেকগুলো ফ্রন্ট তোমরা আগে থেকে দেখতে পাবে, বাট মাই ফ্রন্টে তোমাদের এখানে ফন্ট অ্যাড করতে হবে। তো এখানে আমি আগে থেকে দেখছো বাংলা এবং ইংলিশ ফন্ট কিন্তু অ্যাড করে রাখছি। তো এখানে আমি একটা ফন্ট ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে আমি তোমাদেরকে বাংলা ফন্টগুলো ডাউনলোড করে দেখাবো এবং ডাউনলোড করে পিক্সেল ল্যাবে কীভাবে অ্যাড করতে হয় সেটাও তোমাদেরকে এখনই দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে আমার ফন্ট যেটা আমি লিখছিলাম একটা বাংলা লেখা, সোনার বাংলা। সো এখানে আমি চলে আসবো আবার ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। এখন আমাদের বাংলা ফন্টগুলো ডাউনলোড করতে হবে। আমরা এখানে জাস্ট লিখবো বাংলা ফন্ট ডাউনলোড, ঠিক আছে। তোমরা বাংলা ফন্ট ডাউনলোড তোমাদেরকে লিখতে হবে, বা তোমরা লিখতে পারো লিপিকর ফন্ট ডাউনলোড, বাংলা ফন্ট ডাউনলোড। তারপর দেখতে পাচ্ছ লিপিকর ফ্রি ফন্ট বাংলা ফন্ট দেখতে পাচ্ছ। এখানে তোমাদের প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সামনাসামনি তোমাদের ঠিক এরকম চলে আসবে। তো তোমাদের এখানে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই, মানে তোমাদের যখন এই ওয়েবসাইট আসবে প্রথমে তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমাকে প্রথমত যেই কাজটা করতে হবে, এখান থেকে তোমাদেরকে সরাসরি চলে আসতে হবে একেবারে নিচে। তো এখানে তোমাদের খুঁজতে হবে ফ্রি ফ্রন্ট, ঠিক আছে। তো আমি নিচে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফ্রন্ট দেখতে পাচ্ছ। সো এই ফ্রি ফ্রন্টের উপরে কিন্তু তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে একটা অ্যাড চলে আসবে, ক্রসে করে কেটে দিবা। কেটে দেওয়ার পর এখানে দেখতে পারবা অসংখ্য ফ্রন্ট কিন্তু রয়েছে। এগুলো ফ্রন্ট কিন্তু তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবা, যে কোনো ফ্রন্ট তোমরা চাইলে কিন্তু এখানে ডাউনলোড করতে পারো। তো আমি তোমাদেরকে এখন দেখাবো যে কীভাবে ফ্রন্টগুলো ডাউনলোড করতে হয়। তো এখানে তোমাদের যেখানে মানে যে ফন্টটা ডাউনলোড করতে ইচ্ছা, মানে যে ফন্টটা তোমার পছন্দ সেই ফন্টটা তুমি ডাউনলোড করতে পারো। চাইলে তুমি নিচে এসে কিন্তু এখানে অনেক ক্যাটাগরি রয়েছে, 23টা পর্যন্ত ক্যাটাগরি রয়েছে। তো তোমরা চাইলে এখানে কিন্তু বেছে বেছে কিন্তু ডাউনলোড করতে পারো। তো তোমাদের প্রথমত অনেকগুলো ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো এখন আমি একটা ফন্ট ডাউনলোড করব এবং ফন্টটা ডাউনলোড করে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা ফন্টগুলো ডাউনলোড করতে পারো কোনো ঝামেলা ছাড়াই। তো এখান থেকে আমি সবার আগে চলে আসবো নিচে। তো নিচে আসার পরে আমাকে একটা ফন্ট সিলেক্ট করতে হবে, যে ফন্টটা আমি ডাউনলোড করব। তো আমি এই ফন্টটা ডাউনলোড করব। তো এই ডাউনলোডের উপরে ক্লিক করলে জাস্ট তোমাদের সামনে এরকম চলে আসবে। তোমরা একটু নিচে আসবে ডাউনলোড করার জন্য। তারপরে দেখতে পাচ্ছ ডাউনলোডের উপরে একটা ক্লিক করতে হবে। তারপর এখানে টিক চিহ্ন দিয়ে দিবা লাল কোডটাতে। তারপর এখানে তোমরা ডাউনলোডের উপর একটা ক্লিক করবা। তারপরে দেখতে পাবা তোমাদের ফোনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আর কি। তো আমার ফোনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি অনেকগুলো ফোন ডাউনলোড করে নিয়েছি। তো এখন এই ফোনগুলো ডাউনলোড করে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তোমরা চলে আসবে ফোনের ফাইল ম্যানেজারের, এখান থেকে তোমরা যেই ডাউনলোড অপশনে ক্লিক করবা। তারপরে যতগুলো ফন্ট জিপ আকারে তোমাদের ডাউনলোড হবে ওই ফন্টগুলো তোমাদেরকে প্রথমত একটা ফোল্ডারে নিয়ে নিবে সেফলি, না হলে তোমাদের প্রবলেম হতে পারে, মানে তোমরা খুঁজতে প্রবলেম হতে পারে। এই জন্য তোমাদেরকে এই ফন্টগুলো মুভ করতে হবে, অন্য একটা সিকিউর ফোল্ডারে নিয়ে যেতে হবে। তোমাদের সামনে এরকম চলে আসবে, এখানে একটা নিউ ফোল্ডার করে নিবা এবং এখানে তোমরা যে কোনো একটা নাম দিয়ে দিবা। তো আমি এখানে যে নামটা দিতেছি বাংলা ফন্ট স্টাইল, এই নামটা আমি দিয়ে দিব। দেওয়ার পরে এই ফাইলগুলো বা এই জিপ ফাইলগুলো ফ্রন্টের এগুলো কিন্তু অন্য একটা ফাইলে চলে গেছে, যে ফাইলে আমি এখনই ক্রিয়েট করছিলাম। তো এখান থেকে আমি ফাইলটা খুঁজলাম বাংলা ফন্ট স্টাইল, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জিপ আকারে হয়ে গেছে। তো এই প্রত্যেকটা জিপ ফাইলকে থেকে তোমাকে এক্সট্রেট করতে হবে। তো আমি এখানে এক্সট্রেট করে নিতেছি, সবগুলো ফাইল কিন্তু আমি এক্সট্রেট করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে চলে আসতে হবে পিক্সেল ল্যাবে। তো আমাদের এখানে ফোনগুলো কিন্তু করা শেষ। এখন আমরা চলে আসবো পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে এসে আমাদের এই ফোনগুলো কিন্তু পিক্সেল ল্যাবে অ্যাড করতে হবে। এক্সট করার জন্য তোমরা চলে আসবে ফ্রন্টে, তারপর চলে আসবে মাই ফ্রন্টে। আর এখানে দেখতে পাচ্ছ দুইটা অপশন। তো এই ডান দিকের অপশনে একটা ক্লিক করবা, তাহলে তোমাদের ফোল্ডার আকারে এরকম চলে আসবে। তারপর তোমরা ওই ফাইলে যাবা, এখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড মানে অ্যাড করতে পারো। এবং তোমাদের এখানে যদি ঝামেলা হয়, তোমরা যদি এখান থেকে ডাউনলোড না করতে পারো বা মানে সরি অ্যাড করতে না পারো, তাহলে তোমাদের এখানে কি করতে হবে, এখান থেকে তোমরা বাইরে হয়ে যাবা, ঠিক আছে। বাইরে গিয়ে কিন্তু তোমাদের এই যে দেখতে পাচ্ছ টি নামের একটা অপশন আছে, টি নামের অপশনটা, এই টি নামের অপশনে যেতে হবে। তার আগে দেখো আমি কিন্তু এখানে দুইটা ফ্রন্ট অ্যাড করছি, এই ফ্রেন্ডগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ দুইটা ফন্ট কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে এবং আরেকটা ফন্ট তোমাদেরকে দেখাবো যে অ্যাড হয়েছে কিনা। তো এখন ওই ফোল্ডারে যাবা, মানে টি নামের অপশনে যাবা। এখানে গিয়ে কিন্তু আমাদের ওই ফোল্ডারগুলো কিন্তু সিলেক্ট করতে হবে যে ফোল্ডার আমরা নিয়েছিলাম। তো আমরা বাংলা ফন্ট স্টাইলে চলে নিয়েছিলাম। তো
তো এখানে আমরা এই ফোল্ডারে চলে আসবো, এখান থেকে আমাদের ইউনিকোডে যেতে হবে এবং ইউনিকোডে যাওয়ার পরে এগুলো হচ্ছে আমাদের ফন্ট। এখন আমরা যেখানে ক্লিক করবো এখানে কিন্তু আমাদের ফন্টগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ফন্টগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে, কত সুন্দর প্রিমিয়াম লাগতেছে। এরকম করে কিন্তু তোমরা প্রত্যেকটা ফন্ট ইজিলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবা তোমাদের কোনো ঝামেলা ছাড়াই। তো আমি তোমাদেরকে এখন আরেকটা ফন্ট কিন্তু অ্যাড করে দেখাবো। তারপরে আমরা মাই ফন্টে গেলাম, তারপরে আবার ওই ফোল্ডারে যাব, এখান থেকে আমি আরেকটা সিলেক্ট করব, এখান থেকে আমরা বাইরে যাব, এখান থেকে আমরা ওই যে আবারও ওই মিডিয়াতে গিয়ে মানে আমাদের যে ফোল্ডারে রাখছিলাম ওই ফোল্ডারে গিয়ে আমরা আরেকটাতে ক্লিক করে ইউনিকোডে ক্লিক করব। প্রত্যেকবার তোমাদেরকে ইউনিকোডে ক্লিক করতে হবে, তারপর দেখবে যে তোমাদের ফন্টটা সিলেক্ট করে দিলে কিন্তু তোমাদের ফন্টগুলো কিন্তু পিক্সেল ল্যাবে অ্যাড হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর এবং প্রিমিয়াম লাগতেছে ফন্টগুলো, এগুলো কিন্তু তোমরা চাইলে থাম্বনেলে অ্যাড করে নিতে পারো। তো গাইস এটাই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখালাম কীভাবে তোমরা বাংলা ফন্টগুলো ডাউনলোড করবা এবং তার সাথে সাথে কীভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারো। তো গাইস যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।